গণহত্যার বিচার ও সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত, বললেন গোলাম পরোয়ার। এদিকে প্রধান উপদেষ্টার বক্তব্যে জিয়াউর রহমানের নাম নেই, হতাশ বিএনপি। জানাবো ভারতের বাংলাদেশ বিরোধী অতৎপরতা চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর আহ্বান ইসলামী আন্দোলনের। এবং সর্বশেষ জানাবো বিদ্রোহী নাকি পরিশোধিত আওয়ামী লীগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গণহত্যার বিচার ও সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত, বললেন গোলাম পরোয়ার। জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচন দিতে হবে, অন্যথায় পূর্বের মতো বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহায়তা করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদের মতো করেই কথা বলছেন। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কেউ জামায়াত সঙ্গে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি বলে আখ্যা দেওয়া হয়। মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, মীমাংসিত বিষয়গুলো সামনে এনে বারবার জামায়াতকে বিতর্কিত করা হয়। এবারের এসবের মধ্যে দিয়ে জাতিকে বিভক্ত করা হচ্ছে। এগুলো আওয়ামী লীগ চরিত্র। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার বক্তব্যে জিয়াউর রহমানের নাম নেই, হতাশ বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে মঙ্গলবারের ভাষণে আমি অত্যন্ত হতাশ হয়েছি। তিনি নির্বাচনের রোডম্যাপের কথা বলেননি। তিনি স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমানের নাম একবার উচ্চারণ করেননি। তিনি বলেন, আমরা হতাশ হয়েছি যে প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমানের নাম একবার উচ্চারণ করেননি। অথচ এটাই সত্য ইতিহাস। মির্জা ফখরুল বলেন, আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে সেই ইতিহাস আবারও বিকৃত হোক। প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারের যত দ্রুত ফিরে যাওয়া পাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের বিবরণ তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, একটা ফ্যাসিস্ট সরকার হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জাতির উপর নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, গুপ্ত হত্যা করেছে, গুম খুন করেছে। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবার গণতন্ত্রকে ফিরে পাওয়ার সুযোগ পেয়েছি। আমরা আশা করব অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের জন্য প্রয়োজন ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচনের ঘোষণা দেবেন। আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন প্রধান উপদেষ্টা। এই নিয়ে বিএনপি মতামত জানতে চাইলে তিনি বলেন, এটা অত্যন্ত স্পষ্ট কথা, ডিসেম্বর থেকে জুন 6 মাস, এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচনটা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলেছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত সংসদ ও সরকারের কথা বলছে। এই সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। ভারতের বাংলাদেশ বিরোধী অতৎপরতা চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর আহ্বান ইসলামী আন্দোলনের। প্রধান উপদেষ্টার চীন সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি ভারতের বাংলাদেশ বিরোধী অতৎপরতা প্রতিরোধে চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছে দলটি। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, আত্মমর্যাদাশীল দেশ। সম্মান, মর্যাদা, অধিকারের জন্য লড়াইয়ের এক ঐতিহাসিক দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান চীন সফরে যাচ্ছেন। বিদ্যমান বাস্তবতায় এই সফরের বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে। মাওলানা ইউনুস আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্যিক দ্বৈরথে যেসব চীনা কোম্পানি চীনের বাইরে তাদের কারখানা সরিয়ে নিচ্ছে, তাদের বাংলাদেশ হতে পারে তাদের উত্তম গন্তব্য। কারণ বাংলাদেশে রয়েছে বিপুল সংখ্যক কর্মসক্ষম জনগোষ্ঠী যারা শিক্ষিত এবং অল্প কিছু প্রশিক্ষণ পেলে তারা দক্ষ হয়ে উঠবে। এই বিষয়টি চীন সরকার ও চীনা উদ্যোক্তাদের সামনে তুলে ধরতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, এবারের সফর ভূরাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। ভারত যেভাবে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে এবং বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ বিরোধী অতৎপরতা চালাচ্ছে তা প্রতিরোধে চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আমাদের সামরিক নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বেসামরিক প্রযুক্তি হস্তান্তর আমাদের উভয়ের জন্য কল্যাণ বয়ে আনবে। এই বিষয়ে এবার সফরে তুলে আনতে হবে। তিনি আরো বলেন, চীন আমাদের বহুদিনের উন্নয়ন সহযোগী। দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ ঐতিহাসিকভাবে প্রমাণিত। এখন চিকিৎসা, ব্যবসা নিয়ে উভয় দেশের মধ্যে অন্তর্যোগাযোগ যাতে আরো বৃদ্ধি করা যায় সেই উপায় খুঁজতে হবে। এবারে সফরে মাওলানা ইউনুস আহমেদ উইঘুর মুসলমানদের প্রসঙ্গে উইঘুর মুসলিমদের প্রসঙ্গে এনে বলেন, আমাদের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে আমরা আনন্দিত,
কিন্তু চীনের উইঘুর মুসলিমদের সঙ্গে চীন সরকারের আচরণ নিয়ে আমরা উদ্বিগ্ন। চীনের সঙ্গে বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের নানা প্রান্তের মুসলমানদের যে উষ্ণ সম্পর্ক, তার ধারাবাহিকতায় উইঘুর মুসলিমদের সঙ্গে চীন সরকার উষ্ণ ও সম্মানজনক সম্পর্ক গড়ে তুলবে, এই প্রত্যাশা আমরা করি। উইঘুর মুসলিমদের বিষয়ে আমাদের উদ্বেগের কথা চীন সরকারকে অবহিত করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান থাকবে। বিদ্রোহী নাকি পরিশোধিত আওয়ামী লীগ? ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে রাজনৈতিক আন্দোলনমহলে চলছে টানাপোড়েন। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে আওয়ামী লীগ নিয়ে দুটি বিকল্প ভাবনার কথা জানা গেছে। একটি পক্ষ চায় শেখ হাসিনা ও তার পরিবারের সবাইকে বাদ দিয়ে রেবেল তথা বিদ্রোহী আওয়ামী লীগ গঠন করা হলো। আরেকটি বিকল্প হলো শেখ হাসিনা সম্মিলিতে তার পরিবর্তিতে স্বচ্ছ ভাবমূর্তি নেতাদের নেতৃত্বে রিফাইন্ড তথা পরিশোধিত আওয়ামী লীগকে ভোটে রাখা। রাজনৈতিক সূত্রগুলো সমকালকে জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় সরকারকে অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শ দিয়েছে। এই চাওয়া পূরণে শেখ হাসিনা বিরোধী নেতাদের আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া যায় কিনা এ ভাবনা রয়েছে অন্তর্বর্তী সরকারের একাংশের মধ্যে। তবে এই সুযোগ পেতে হাসিনা বিরোধী নেতাদের জুলাই গণহত্যা, 3টি বিতর্কিত নির্বাচন, গুম খুন, ব্যাংক লুট, টাকা পাচারের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই প্রক্রিয়াকে রিকনসিলিয়েশন বলতে চাচ্ছেন কেউ কেউ। একজন উপদেষ্টা সহ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের কয়েকজনের এতে সায় ছিল। গত 20 ফেব্রুয়ারি সমকালকে প্রকাশিত একটি প্রতিবেদনে এই পরিকল্পনা তুলে ধরা হয়। জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমের ফেসবুক পোস্টে গত 3 দিনে আওয়ামী লীগ নিয়ে দ্বিতীয় বিকল্প ভাবনাটি সামনে আসে। স্বচ্ছ ভাবমূর্তি নেতাদের নিয়ে নতুন আওয়ামী লীগ গঠনের চিন্তাকে রিফাইন্ড আওয়ামী লীগ বলেছেন ছাত্র জনতা। তাদের বড় অংশই জুলাই গণহত্যার দায়ে বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ঘোর বিরোধী। এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে মাঠেও নেমেছে। গতকাল রোববার রিফাইন্ড আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর বিষয়ে ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ শহর ফেসবুক পোস্টের সম্পর্কে নেত্র নিউজ সেনাবাহিনীর বক্তব্য পেয়েছে দাবি করে প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী 11 মার্চ দুই ছাত্র নেতার সঙ্গে বৈঠকে জেনারেল ওয়াকারুজ্জামান অভিমত দিয়েছিলেন, যেসব নেতা ফৌজদারি মামলায় জড়িত নন এবং স্বচ্ছ ভাবমূর্তি, তাদের সমন্বয়ে নতুন আওয়ামী লীগ অংশগ্রহণ করলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক, ফলপ্রসূ ও আন্তর্জাতিক মহলে অধিকতর গ্রহণযোগ্যতা পাবে। তবে এ ব্যাপারে সরকার ও রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিতে পারে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, তিনি সহ আরো দুজনের কাছে 11 মার্চ দুপুর 2:30টায় ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা উপস্থাপন করা হয়। বলা হয়, তারা যেন আসন্ন সমঝোতা বিনিময়ে প্রস্তাব মেনে নেন। পুনর্বাসন নিয়ে সরব ছিলেন হাসনাত। 12 মার্চ তিনি লেখেন, আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শীঘ্রই হাজির হবে। 15 মার্চ লেখেন, যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পথ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। 20 মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সম্বোধন করে লেখেন, ডক্টর ইউনূস, আওয়ামী লীগ 5 আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে। উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই। গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের। এই বক্তব্যের পর মধ্যরাতে হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেন, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। তিনি দাবি করেছেন, ক্যান্টনমেন্ট থেকে এই প্রস্তাব এসেছে। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রথমবারের মতো এত খেলাখুলি আলাপদের জুটে বিতর্ক তৈরি করে। পরদিন শুক্রবার এনসিপির সংসদ সম্মেলনে সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানায়। তবে পরদিন দলটির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, হাসনাতের লেখা শিষ্টাচার আবির্ভূত ঘটনা আরো মোড় নেয়। রোববার সার্জিস আলমকে লেখায় তার লেখার সারাংশ ছাত্র নেতাদের আগ্রহের 11 মাস সেনা প্রধানের সঙ্গে বৈঠক হয়েছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।